ভিডিওতে আমরা দেখতে পেয়েছি একটা 13-14 বছরের বাচ্চাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টা করে টেঙে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এত বর্বরচিত ঘটনা তালেবান করেছিল কিনা আমরা জানি না। তারা অভিযুক্ত, তারা নাকি আবার ছেলের মাকে ফোন করে বলছে 2 লাখ টাকা দাও, তাহলেই তোমার ছেলেকে তোমার হাতে আমরা তুলে দেব। মানে আগে মারলো, টর্চার করলো, ইলেকট্রিক শক দিল, তারপরে তাকে কোথায় মেরে ফেলেছে, না কোথায় বেঁধে রেখেছে, না গায়েব করে দিয়েছে, না কোথাও ফেলে দিয়েছে, এখনো জানা যায়নি। কলকাতা সংলগ্ন সন্তোষপুরের একটি জিন্স কারখানায় 14 বছরের কিশোরকে নির্মমভাবে মারধর ও বিদ্যুৎ শক দেওয়ার ঘটনায় ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে গ্রেপ্তার করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। ধৃতরা হলো মোস্তফা কামাল ও তৌহিদ আলম। আজ তাদের আলিপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন এই 2 জনই উপস্থিত ছিল সেই কারখানায়। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন কারখানায় ধৃতদের সঙ্গে আরও কয়েকজন উপস্থিত ছিল। মূল অভিযুক্তরা কারখানার মালিক শাহেন শাহ। অন্যদের খোঁজে তল্লাশি চলছে। ইসলামপুরের ছগড়িয়া গ্রামের বাসিন্দা নাবালক পরিবারের দাবি অনুযায়ী মিথ্যা মোবাইল চুরির অপবাদে তাকে দড়ি দিয়ে উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয় এবং শরীরে কারেন্টের শক দেওয়া হয়। এই ঘটনায় কিশোরকে ফেরানোর দাবি নিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার ছগড়িয়া এলাকার বাসিন্দারা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। গ্রামবাসীদের সাথে আক্রান্ত কিশোরের মা রাস্তায় বসে ছেলে ফিরে পাওয়ার জন্য কাতর আবেদন জানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় আধ ঘন্টা ধরে চলে এই অবরোধ। ঘটনাস্থলে ইসলামপুর থানার পাটাগড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী আসে। অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় গ্রামবাসীরা। পর সিপিআইএম ইসলামপুর 2 নং এরিয়া কমিটির পক্ষ থেকে নিপীড়িত পরিবারের সঙ্গে দেখা করতে যান ছগড়িয়ার বাড়িতে। উপস্থিত ছিলেন বাজিল আক্তার, শামী খান, মাসুম আলম, বাবন পাল, ইমতিয়াজ আজিজি সহ প্রমুখ। এছাড়াও যুবদের মধ্যে ছিলেন কুশ মজুমদার, মোহাম্মদ তাহেজিব, শাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। দেখুন খবর বিস্তারিত। আল্লাহ নিলে না হাতা মালে আল্লাহ সব ওরি 2 বছর 3 বছর আমি আর কি সব করে না মানে ওদি বারটা ছেলে দিল ছাড় যে এরা 2 ভাই, এই ছেলেটি স্কুলে পড়াশোনা করত। একে এদের গ্রামের পাশের গ্রামের কিছু লোক, তারা যে ওখানে কারখানা করেছে, রঙের কারখানা, জিন্স প্যান্টের, সেখানে গিয়ে যে ওদেরকে প্রলোভন দেয় যে কিছু টাকা পয়সা কামাই করে একটা প্রলোভন দিয়ে তাদেরকে নিয়ে যায়। প্রলোভন দেওয়ার পর তারা সেই ছেলে দুটো 2 ভাই যায়, গিয়ে ওখানে যেভাবে তাদের উপর যে কাজের বিনিময়ে যে টাকা দেবে, সেই টাকা না দেওয়ার ভান করে, যে না দেওয়ার ইচ্ছা করে তাদের উপর উল্টো দাবি করে যে তোমরা মোবাইল চুরি করেছো। মোবাইল চুরির নামে টাকা না দেওয়ার জন্য তাদেরকে খাটিয়ে টাকা দেবে না, তার জন্য যে মোবাইল চুরির আরোপ লাগিয়ে আজকে সেই ছেলেটির উপর যেভাবে মর্মান্তিক, যেভাবে উল্টো করে টেঙে দিয়ে এবং ইলেকট্রিক শর্ট দিয়ে ছেলেটি আজ পর্যন্ত নিখোঁজ। আমরা দেখতে পাই যে শনিবার যে গোটা চারদিকে একটা ভিডিও প্রচার হয়, সেখানে আমরা শোনার পরেই আমরা আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা আলোচনা করি যে আমাদেরকে ওখানে যাওয়া উচিত ওই বাড়িতে। এই জন্য আজকে আমাদের এখানে আসা। আমরা যেটা বলতে চাই যে মানুষ যে কাজ করতে বাইরে যাবে এবং তারা নিরাপত্তা পাবে না। আমাদের রাজ্যের যা পরিস্থিতি, এই সরকার, এই গভর্নমেন্ট যে কাজ দিতে পারছে না, মানুষ
যে কাজ পাচ্ছে না, দুর্নীতি হচ্ছে, শিক্ষকদের চাকরি যাচ্ছে, কলকারখানা নেই। সেই সুবাদে তারা কাজের বিনিময়ে গেছিল, ছেলেটি তারা কাজ পায়নি। এবং এই যে মানবিক একটা অত্যাচার, এই মানবিক অত্যাচারের বিরুদ্ধে আমরা এই পরিবারের পাশে আছি, আমরা এই পরিবারের পাশে থাকব। আইনি সহযোগিতা প্লাস প্রশাসনের কাছে যেতে হবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ইসলামপুর 2 নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে, উত্তর দিনাজপুর জেলা পার্টির পক্ষ থেকে আমরা এদের এই পরিবারের পাশে আছি। আপদে বিপদে যতক্ষণ পর্যন্ত এই ছেলেটি উদ্ধার হচ্ছে না এবং যারা প্রকৃত আসামি তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে খুঁজে বের করা হচ্ছে না, ততদিন পর্যন্ত আমরা এই পরিবারের পাশে আছি, আমরা থাকব। এই হচ্ছে আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি এই আজকে রোড অবরোধ হয়েছিল, রোড অবরোধে প্রশাসন কথা দিয়েছে, তারা আশ্বস্ত করেছে পরিবারকে যে এই 24 ঘন্টার মধ্যে আমরা আসামি ধরব এবং ছেলেটিকে দেব। আমরা শুনতে পেলাম এই পরিবারের কাছে, তার বাবা মার কাছে এবং গ্রামবাসীর কাছে আমরা জানতে পারলাম যে 24 ঘন্টা সময় নিয়েছে প্রশাসন। যদি এই 24 ঘন্টার মধ্যে তারা ছেলেটিকে উদ্ধার না করে, আসামিদেরকে অ্যারেস্ট না করে, তাহলে আমরা আগামীতে যে বৃহত্তর আন্দোলনে যাব, এসপি অফিস ঘেরাও থেকে থানা ঘেরাও, আমরা এই পরিবারের পাশে, এই এলাকার সমস্ত নিরীহ মানুষের পাশে আমরা আছি, আমাদের পার্টি এবং আমরা আছি, এটা আমরা আশ্বস্ত করছি যে আমরা এদের পাশে আমরা থাকব। বলছি আপনি কে হবেন? বাবা। বাবা। তো আজকে সিপিএম এর তরফ থেকে যে আপনাদের এখানে এসে দেখা করলেন, কি আশ্বাস দিলেন তারা? আশ্বাস দিলাম ওইটাই যে মানে আমার ছেলেটাকে লাগে। মানে সিপিএম পার্টির থেকে কি বলা হয়েছে আপনাদের, যে আপনাদের পাশে থাকবে বা কিছু এরকম বলা হয়েছে? পাশে থাকে যে আমরা আছি, আপনি আন্দোলন করেন, যদি ছেলে না পায়, পুলিশ যে পর্যন্ত টাইম দিয়েছে টাইমটাতে যদি না পায় তা আন্দোলনে থাকবো, আমরা আছি আপনার সঙ্গে, আপনারা সবাই যে গ্রামবাসী আছে সবাই আপনার সঙ্গে থাকবো, আমরা এটা বলছি। আমাদের আপনি কে হবেন? আমি ওনার কাকা। হবে। হ্যাঁ, আর আমাদের এইটা প্রশ্ন যে আমাদের ছেলেকে চাই আমরা, আমাদের ছেলে এতদিন হয়ে গেল, এত পর্যন্ত এখনও ছেলেটা উদ্ধার হচ্ছে না, এটা আমরা চাই যে আমার ছেলে যেন উদ্ধার করে আমরা পাই। আর যেগুলো অপরাধ করছে ওদের জন্য ধরা হয় ওটা। পুলিশ আজকে যে ছিল, পুলিশ কি আশ্বস্ত করেছে আজকে? তো বলছে যে আজকে কথা বলছে যে 12 ঘন্টার মধ্যে আমরা টাইম দাও আমাকে, 12টার মধ্যে আমরা খুঁজে দেখি বের করছি আমরা ছেলেটা কীভাবে ভালো আছে না খারাপ আছে না আছে, যে কিছু আছে আমাকে একটু বলিরা ছেলেটা আমার দেন। বলছে ঠিক আছে, আপনার উপর ভরসা আছে। আপনার বললেন প্রশাসন যদি কাজ করে আমার সবগুলো এতদিন হয়ে যেত, প্রশাসন কাজ করছে না, তো এতদিন হয়ে গেলো, মনে হয় সপ্তাহখানি উপরেই হয়ে গেলো, তো প্রশাসন কি কাজ করছে? আমার কি গরিব মানুষ এই কাজ হবে? এরকম কি ভাই হয়? তো গরিব মানুষের কোনো কেউ নাই, প্রশাসনও নাই, কিছু নাই, এটা কোনো আছে যে এতদিন পরে হয়ে গেল, 10-12 দিন হয়ে যাচ্ছে ছেলেটা আমার 8 দিনের মতন, তো এখনও কিছু খোঁজে কোনো পাওয়া যাচ্ছে না, না আসামিকে পাওয়া যাচ্ছে না, আমার ছেলেকে পাওয়া যাচ্ছে। কি হচ্ছে এটা? আমরা তো আর আমরা গরিব মানুষ, আমাদের কি হবে? পুলিশ আজকের মধ্যে সময় দিয়েছে, বলছে যে আজকের মধ্যে আমরা বের করে নেব। যদি দেখা গেল প্রশাসনের পক্ষ থেকে যে আজকের দিন চলে গেলে, তারপরে কি করবেন আপনারা? না হলে আমরা রাস্তা জাম করবো, আমরা দেখবো অপরাধ করবো, কি করবো আমাদের জাম করে দেখো, আমাদের এসপির দরকার কিছু যে আমরা আন্দোলন করবো এসপিতে। আপনার নাম? আমার নাম লাল মোহাম্মদ। আজকে আপনারা এই পরিবারের সাথে এসে দেখা করলেন, কি জানতে পারলেন তাদের কাছ থেকে? বিষয়টা হচ্ছে এখানে এসে যেটা জানতে পারলাম সেটা ভিডিওতে যেটা দেখতে পেয়েছিলাম তার চেয়েও বেশি মারাত্মক। যে ভিডিওতে আমরা দেখতে পেয়েছি একটা 13-14 বছরের বাচ্চাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে পায়ে দড়ি বেঁধে উল্টা করে টেঙে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। এত বর্বরচিত ঘটনা তালেবান করেছিল কিনা আমরা জানি না। একে কাজের জন্য নিয়ে গেছিল। কাজে কেন গেছিল? ওর বাবা মার সঙ্গে ওর বাড়ি দেখলাম, খুবই গরিব পরিবার। কোনো পরিবার তার বাচ্চাকে এত কম বয়সে বাইরে কাজে কেন পাঠায়? আনন্দে পাঠায় না, আনন্দে পাঠায় না, মজবুরিতে পাঠায়, বাধ্য হয়ে পাঠায়। ওর মা বলল যে 32,000 টাকার নাকি ওর উপরে দেনা আছে। ওর ছেলে ওর মায়ের ওর বাবার অবস্থা দেখে বলেছে যে এখন স্কুল ছুটি আছে,
গরমের ছুটি আমি 1 মাস কাজ করে গিয়ে আসি। মা স্কুলে পড়তো? একদম, মা বলছে না না বাবা তোমাকে যেতে হবে না। ছেলে গেল নিজের বাড়ির ওর বাবা মার চাপ হালকা করার জন্য, গিয়ে তার সাথে এই অবস্থা হলো, ছেলে এখন গায়েব। তো বিষয়টা হচ্ছে তারপরে যারা এই কাজের সঙ্গে যুক্ত, যারা অভিযুক্ত, তারা নাকি আবার ছেলের মাকে ফোন করে বলছে 2 লাখ টাকা দাও, তাহলেই তোমার ছেলেকে তোমার হাতে আমরা তুলে দেব। মানে আগে মারলো, টর্চার করলো, ইলেকট্রিক শক দিল, তারপরে তাকে কোথায় মেরে ফেলেছে, না কোথায় বেঁধে রেখেছে, না গায়েব করে দিয়েছে, না কোথাও ফেলে দিয়েছে, এখনো জানা যায়নি। তারপরে তাদেরই পরিবার কাছ থেকে উল্টা 2 লাখ টাকা মানে চাওয়া হচ্ছে। মানে আপনি বুঝতে পারছেন, শনিবারে ছেলেটা গায়েব হয়েছে, আজ বুধবার। এতদিনে পুলিশ প্রশাসন একটা ছেলেকে, ছোট বাচ্চাকে খুঁজে বের করতে পারলো না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কতটা চরম ব্যর্থ। এই পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করতে পারে, এই পুলিশ বাইকের একটা ছোট্ট মোটো কাগজ যদি না থাকে বাইককে তাড়া করে ধরতে পারে, এই পুলিশ আপনার নিরীহ মানুষকে থানায় ডেকে এনে হেনস্থা করতে পারে, এই পুলিশ মানে সব ধরনের সমাজ বিরোধী কাজের সঙ্গে যুক্ত। এই পুলিশ যারা যে মাদক দ্রব্যের কাজ করে তাদের ধরতে পারে না। কিন্তু এই পুলিশ আজকে একটা বাচ্চা 4-5 দিন ধরে গায়েব আছে, সেই বাচ্চাকে পুলিশ এখনো উদ্ধার করতে পারছে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ল অ্যান্ড অর্ডার, ওয়েস্ট বেঙ্গল পুলিশে কতটা অবনতি হয়েছে আমরা এটা থেকে বুঝতে পারছি। একটা আরও কথা শুনতে পেলাম, ওনার মা এবং গ্রামবাসীর সবাই বললো এই কথাটা, যে এখানকার স্থানীয় এই যে এই ফাঁড়ির যে অফিসার আছেন, উনি নাকি বলেছেন যে ব্যাপারটা যেহেতু কলকাতার, তাহলে কলকাতায় গিয়ে তোমরা ঝামেলা করো, রোড জাম করো, এখানে করছো কেন? আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই, এই যে কয়েকদিন আগে ওয়াকফ নিয়ে যখন আন্দোলন হচ্ছিল, এই ঠিক মমতা ব্যানার্জি এই কথাটা বলেছিলেন যে এটা তো দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে আন্দোলন করো, আমার রাজ্যে আন্দোলন কেন করছো? এই পুলিশ মন্ত্রী যে ভাষায় কথা বলে, তার চেলা এখানকার পুলিশও সেই ভাষায় কথা বলছে। ও জানে না যে ছেলেটার বাড়ি এইখানে, আর যারা অভিযুক্ত তাদের বাড়ি ওখানে। তারা কোথায় গিয়ে আন্দোলন করবে? তারা হুগলি জেলায় গিয়ে আন্দোলন করবে? তারা হুগলি জেলায় গিয়ে, তারা কলকাতা জেলায় গিয়ে রোড জাম করবে? ঠিক করেছে, রোড জাম করেছে। শুধু এখানে না, যদি পুলিশ ওই বাচ্চাটাকে একদম ঠিক মতো বের করতে না পারে, তাহলে বলে রাখতে চাই, রোড জাম ইসলামপুর জাতীয় সড়কের উপরে হবে, এসপি অফিস অচল হবে, থানা অচল হবে। এই যে বড় বড় কথা বলছে, যেরকম পুলিশ মন্ত্রীর আবল তাবল কথা, সেরকম আজকে পুলিশের কথা। আচ্ছা বলুন তো, এই ছোট ছোট বাচ্চারা কেন কাজে যাচ্ছে? আমাদের এলাকায় কাজ নেই, আমাদের এলাকায় কোনো কলকারখানা নেই। যদি থাকতো ইসলামপুরে বড় ফ্যাক্টরি, যদি থাকতো মাটিকুন্ডায় ডিমটি অঞ্চলে বড় কোনো কারখানা, চা বাগিচা কারখানা, তাহলে এই ছোট ছোট বাচ্চাদের পরিযায়ী শ্রমিক হতে হতো না। শুধু কলকাতার ব্যাপার না, আমাদের এলাকার উত্তর দিনাজপুরের বহু মানুষ বাইরে কাজ করতে গিয়ে কখনো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কখনো অসুস্থ হয়ে মারা যায়, কখনো বিভিন্ন দুর্ঘটনায় গিয়ে মারা যায়। আর আজকে কলকাতায় গিয়ে একটি ছেলে তার মানে অত্যাচারিত হয়ে হারিয়ে গেল। তাহলে আমাদের তো এটাও জানতে হবে যে আমাদের এলাকায় কাজ নেই। আজকে বলছে 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিলাম। আমি বলতে চাই, যদি লক্ষ্মীর ভাণ্ডারে কাজ হয়ে যেত, তাহলে 14 বছরের শামসাদ নাম ছেলেটির, 14 বছরের শামসাদকে তার মায়ের ওই 32,000 টাকা মহাজন মেটানোর জন্য কাজ করতে যেতে হতো না। তাহলে কাজের দরকার আছে, এলাকায় কাজ নেই। আমি একটাই কথা বলবো, কোনো রকম ভাওতাবাজিতে কাজ চলবে না। বাচ্চাটি যদি না উদ্ধার হয়, কমরেড বাজিলদা বলল আমাদের যে আমরা পার্টির তরফ থেকে বৃহত্তর আন্দোলনে নামবো। আজকে আমরা ইসলামপুর এরিয়া পার্টির এরিয়া 2 থেকে আমরা কয়েকজন প্রতিনিধি এখানে এসে দেখা করে গেলাম। পুলিশ যদি যে সময়টা নিয়েছে সেই সময়সীমা পার হওয়ার পর বাচ্চাটির উদ্ধারের জন্য যত ধরনের আন্দোলনে যাওয়ার দরকার আন্দোলনে যাব। এবং আমি আরেকটা কথা বলতে রাখতে চাই, এই এলাকার মানুষকে একটা কথা বলতে চাই, আজকে শামসাদের সাথে হয়েছে, কালকে আপনার পরিবারের বাচ্চাদের সাথে হতে পারে। বাইরে গিয়ে কোনো মালিক তাকে টর্চার করে মেরে ফেলতে পারে বা গায়েব করে দিতে পারবে। তাই এটা ভাববেন না যে এটা মাটিকুন্ডার ছগড়িয়া গ্রামের একটি পরিবারের ম্যাটার না, এটা যে কারো সাথে হতে পারে। তাই সবাইকে এই বাচ্চাটি যেন উদ্ধার হয় এবং যারা বাচ্চাটির উপর অত্যাচার চালিয়েছে তাদের জন্য চরমতম শাস্তি হয়, তার জন্য আপনাদের সবাইকে লড়াই লড়তে হবে এবং আমাদের পার্টি আমরা সাথে থাকবো। আজকে আপনারা এসে এই পরিবারের পাশে এসে দাঁড়ালেন বা পরিবারের সাথে দেখা করলেন, তো কি আশ্বাস দিলেন তাদের? আশ্বাস দিলে আমরা সব রকমের আইনি সহযোগিতা করব
আর টাইম যে ডেডলাইনটা দিয়েছে এখানকার পুলিশ, ওই ডেডলাইনের মধ্যে যদি বাচ্চাটা উদ্ধার না হয় আর অভিযুক্ত যারা আছে তারা অ্যারেস্ট না হয়, আমরা বিরক্ত আন্দোলন করব, এসপি অফিস ঘেরাও করব। আরও অনেক কর্মসূচি আছে। আমরা আজকে কিছু 8-10 জন প্রতিনিধি এসেছি, আর এখন গিয়ে আমরা আরও বসবো এই বিষয়টা নিয়ে। যদি টাইমের ডেডলাইনের মধ্যে না থাকে আমরা কি করব তার একটা প্ল্যান, একটা ম্যাপ লাইন তৈরি করব। আর বলে